السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا وقمرًا منيرًا. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. وقال الله تعالى: يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: مدمن الخمر كعابد وثن. عن أبي الدرداء رضي الله تعالى عنه قال: عن النبي صلى الله عليه وسلم: لا يدخل الجنة مدمن الخمر. عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال: عن النبي صلى الله عليه وسلم: لا يدخل الجنة عاق ولا قمار ولا منان ولا مدمن الخمر. মুত্তাফাক আলাইহি। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণাগুণ সেই মহান আল্লাহ তাআলার জন্য, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে প্রতি জুমায়ের ন্যায় এই জুমায়ও অসংখ্য মানুষ থেকে বাছাই করে, অসংখ্য ব্যক্তি থেকে বাছাই করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পছন্দ করে খুতবার পূর্বে মসজিদে আসার তৌফিক দান করেছেন, কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। আমরা সকলে অন্তরের অন্তরস্থল থেকে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই আখিরি জামানার নবী
সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, যার পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবেন না, যে নবীর মাধ্যমে আমরা শেষ উম্মত সম্মানিত হয়েছি, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি গুণ দরুদ সালাম বর্ষিত হোক। আমরা সকলে দরুদ পাঠ করছি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, জুমা এটা একটা নিয়ম, এটা কিয়ামত পর্যন্ত এভাবেই চলতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দুনিয়া সৃষ্টি করেন তখন তিনি এই 12টি মাস তিনি নির্ধারণ করে দিয়েছেন, এর মধ্যে কোনো পরিবর্তন আর আসবেন না। সপ্তাহে 7 দিন, এর মধ্যে কোনো পরিবর্তন আসবে না। এজন্য কিয়ামত পর্যন্ত যেভাবে দিন চলে যাচ্ছে এভাবে চলে যাবে। একদিন আমরাও এই দুনিয়াতে থাকবো না, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া থেকে উঠিয়ে নেবেন। যেহেতু আমাদের কারোর বাবা চলে গেছে, কারোর মা চলে গেছে, পাড়া প্রতিবেশী চলে যাচ্ছে, আমাদের এগুলো থেকে শিক্ষা নিতে হবে যে আমাকেও কখন জানি হুট করে চলে যেতে হয়, প্রস্তুতি ছাড়া কখন যেন আমাকে চলে যেতে হয়। অন্তত মৃত্যুর ভয়টা আমাদের মধ্যে একটু থাকা প্রয়োজন। তো আমাদের মৃত্যুবরণ করার পরে আমাদের আরেকটা জীবন আছে, কবরের জীবন। কবরে আমরা কিভাবে থাকবো, কিভাবে আল্লাহ তাআলা আমাদেরকে রাখবেন? কবরে যদি ভালো থাকতে হয় তাহলে আমাদেরকে দুনিয়াতে ভালো কাজ করতে হবে। কবরে যদি আমাদের সুখে শান্তিতে ভালোভাবে থাকতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই অবশ্যই দুনিয়াতে একটু পরিশ্রম করে আল্লাহ তাআলার খুশি মতো ইবাদত বন্দেগী করে যেতে হবে। এছাড়া আমাদের আর কোনো উপায় নেই। কিয়ামতের মাঠ অনেক ভয়াবহ, কঠিন। কিয়ামতের মাঠ থেকে আমাদের ফয়সালা হয়ে যাবে, কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে। এই ফয়সালাটা যেন আমরা সঠিকভাবে নিতে পারি, জান্নাতের দিকে নিতে পারি। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে সংক্ষিপ্ত জুমার আলোচনার বিষয় নেশাদার দ্রব্য। এটা নিয়ে বিগত কিছুদিন আগে কথা হয়েছিল। কিছু মানুষ নিজের মধ্যে পরিবর্তন নিয়ে এসেছে, আবার অনেকে নিজের মধ্যে পরিবর্তন আনেনি। নেশাদার দ্রব্য পান করার ভয়াবহ পরিণতি কি হতে পারে? নেশাদার দ্রব্য ভয়াবহ কি শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য নিযুক্ত করে রেখেছেন, কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমরা নেশাদার দ্রব্য মদকে বুঝি। হাদিসে এসেছেন যেটা খেলে মানুষের বিবেকের পরিবর্তন হয়, যেটা খেলে মানুষের বিবেক পরিবর্তন হয়ে যায়, সেটাই হচ্ছে মদ। কিন্তু আজকে আমরা একটা জিনিস, মদকে নেশাদার দ্রব্য হিসাবে গ্রহণ করে নিয়েছি, আর বাকি সবগুলোকে আমরা মনে করছি এগুলো খাওয়া যাবে। এ ব্যাপারে সূরা মাইদার 90 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ তাআলা ঈমানদারকে ডেকে বলছেন, সকল মানুষকে নয়। আল্লাহ তাআলা এখানে ইয়া আইয়ুহান নাস বলেননি, আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। কারা তোমরা ঈমান এনেছো? আল্লাহ তাআলা ঈমানদারকে ডেকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। ইন্নামাল খামরু ওয়াল মাইসির, তোমরা মদ, জুয়া, প্রতিমা, ভাগ্য নির্ধারক থেকে, ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান, তোমরা এগুলো থেকে দূরে থাকো। আল্লাহ তাআলা বলছেন, দলিল সূরা মাইদার 90 নম্বর আয়াত আল্লাহ তাআলা বোঝাতে যাচ্ছেন তার বান্দাদেরকে। দলিল পাবেন সূরা মাইদার 90 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান, হে ঈমানদারগণ, তোমরা মদ, জুয়া, প্রতিমা, ভাগ্য নির্ধারক এবং শয়তানের অপকর্ম থেকে দূরে থাকো। তাহলে মদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দূরে থাকতে বলেছেন, জুয়া থেকে আমাদেরকে দূরে থাকতে বলেছেন,
ভাগ্য নির্ধারক থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দূরে থাকতে বলেছেন, এবং শয়তানের কর্মকাণ্ড থেকে, শয়তানের কাজকর্ম থেকে ঈমানদারকে দূরে থাকতে বলেছেন। বুঝতে পেরেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদাতে তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, তোমরা মদ থেকে দূরে থাকো, তোমরা জুয়া থেকে দূরে থাকো। আজকে যারা জুয়া খেলে তারাও নিজেকে মুমিন দাবি করে, কিন্তু তারা কি মুমিন? তারা মুমিন হতে পারলো না। আল্লাহ তাআলা বলছেন, হে মুমিনগণ, হে ঈমানদারগণ, তোমরা নিজেকে মদ জুয়া থেকে, প্রতিমা থেকে, ভাগ্য নির্ধারক থেকে দূরে থাকো, এবং শয়তানি কর্মকাণ্ড থেকে তোমরা দূরে সরে থাকো। পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, কেননা তোমরা এগুলো থেকে দূরে থাকো। এগুলো অপকর্ম, খারাপ কাজ, মন্দ কাজ, এগুলো থেকে তোমরা দূরে থাকো। আল্লাহ তাআলা এখানে দূরে থাকতে বলেছেন। আমরা আলোচনা শুধু শুনলে চলবে না, আলোচনা শুনে এগুলোকে মানার চেষ্টা করতে হবে, মেনে এটা আমাদের জন্য পরকালীন জীবনে ভালো কাজ হয়। সপ্তাহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা দিন রেখেছেন, যে দিনের মধ্যে মানুষ ভালো কিছু শুনবে, এবং শোনার মাধ্যমে মানুষ ভালো ভালো আমল করবে, এবং নিজেদের জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ করে নেবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুক্রবারের বিধানটা রেখেছেন কোরআন হাদিস শোনার জন্য। সম্মানিত মুসলিম, সূরা বাকারার 219 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ইসমুন কাবীর। আল্লাহ তাআলা বলছেন, তারা আপনাকে নেশাদার দ্রব্য সম্পর্কে জিজ্ঞেস করবে। আল্লাহ তাআলা তার নবীকে শিখিয়ে দিচ্ছেন, হে নবী, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, তারা আপনাকে নেশাদার দ্রব্য সম্পর্কে জিজ্ঞেস করবে। আল্লাহ তাআলা তার নবীকে শিখিয়ে দিচ্ছেন, হে নবী, তারা আপনাকে নেশাদার দ্রব্য সম্পর্কে জিজ্ঞেস করবে। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির ফীহিমা ইসমুন কাবীর, তখন আপনি বলে দিবেন যে এটা একটা বড় গুনাহ, এটা একটা বড় পাপ। এখন আপনি যারা সামনে উপস্থিত আছেন, আপনি এগুলোর সাথে জড়িত নাও থাকতে পারেন, আপনার বন্ধু বান্ধব থাকতে পারে। আমাদেরকে তাদের কাছে দাওয়াতি কাজ পাঠাতে হবে, যে আমরা কোরআন এবং হাদিস থেকে আজকে জুমার আলোচনা শুনেছি, এই মদ, জুয়া, পরে হচ্ছে এই নেশাদার দ্রব্য, এগুলো খাওয়া ভালো নয়, এগুলো শয়তানি কর্মকাণ্ড, এগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। শুধু আলোচনা আমরা শুনলে চলবে না, এগুলো আমাদেরকে বিস্তার ঘটাতে হবে, আমাদেরকে প্রসার ঘটাতে হবে, মানুষের কাছে তুলে ধরতে হবে যে আমি হুজুরের থেকে শুনেছি, কোরআন এবং হাদিসের মাধ্যমে এগুলো খাওয়া যায় না, এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। শুধু আলোচনা শুনলে চলবে না। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, আমরা যেন দাওয়াতি কাজের মাধ্যমে আরেক মুসলিম ভাইকে খারাপ কাজ থেকে দূরে আনতে পারি। আল্লাহুম্মা আমিন। عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل مسكر خمر, সকল নেশাদার দ্রব্য মদ, আর মদ সব ধরনের মদই হারাম। যেটা সর্বপ্রথম বললাম, আমরা আজকে মদকে নেশাদার দ্রব্য মনে করি, কেননা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে মদের কথা বলেছেন, বিড়ি সিগারেটের কথা বলেনি, জর্দার কথা বলেনি, গুলের কথা বলেনি। এজন্য এটা আমরা আজকে মানতে নারাজ। অনেক নির্বোধ প্রশ্ন করবে আপনার কাছে যে আল্লাহ তাআলা মদের কথা কোরআনে বলেছেন, কিন্তু সিগারেটের কথা তো কোরআনে বলেনি, মদ জর্দার কথা কোরআনে বলেনি, গুলের কথা কোরআনে বলেনি। আপনি কোরআনে মদের কথা বলেছেন, এই মদকে ভেঙে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ভেঙে তিনি হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। শুধু কোরআনের পাশাপাশি আপনাকে হাদিসটা মানতে হবে। আজকে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা মদের কথা বলেছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু মুসকিরিন খামরুন, সকল মদই হারাম। আর মদ হচ্ছে সব ধরনের মদই হারাম, কারণ যেটা মানুষের অল্পতে বিবেক নষ্ট করে। আমি কিছু খাই না, এখন যদি আমাকে জর্দা মদ খাওয়াই দেন তাহলে মাতাল হয়ে যাবো। যখন কোনো জিনিস মানুষের বিবেককে বিকৃতি করে দেয়, মানুষের বিবেককে যখন নষ্ট করে দেয়, মানুষের বিবেককে যখন আলাদা উল্টাপাল্টা করে দেয়, তখন সেটাই হচ্ছে মদ, আর সেটাই হচ্ছে আপনার আমার জন্য হারাম। কোরআনে আল্লাহ তাআলা মদের কথা বলেছেন, বিড়ি সিগারেটের কথা বলেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, যেটা অল্প খেলে আপনার বিবেকের পরিবর্তন হবে, যেটা অল্প আপনার
ভক্ষণ করলে আপনার বিবেক উল্টাপাল্টা হয়ে যাবে, তখন সেটাই হচ্ছে মদ, সেটাই হচ্ছে আপনার নেশাদার দ্রব্য। সম্মানিত উপস্থিতি, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে এবং তওবাবিহীন মারা যাবে, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সুস্বাদু কোনো পানি পান করাবেন না, বলেন নাউযুবিল্লাহ। আলোচনা শুনেন, আপনি সিগারেট খান না মানলাম, আপনি জুয়া খেলেন না মানলাম, আপনি গোল খান না মানলাম, কিন্তু আপনার মুসলিম হিসাবে দায়িত্ব হচ্ছে মানুষের কাছে দাওয়াত পৌঁছানো। যখন আল্লাহ তাআলা আপনার কাছে প্রশ্ন করবেন, আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে প্রত্যেক বনি আদমকে প্রশ্ন করবেন, তোমার 80 বছরের জীবন তুমি কোথায় অতিবাহিত করেছো? তখন আপনি কি বলবেন? আপনি মানুষের কাছে দাওয়াত পৌঁছেছেন কিনা এই প্রশ্ন আল্লাহ তাআলা আপনাকে করবেন। এই জন্য আপনি বিড়ি সিগারেট খান না মানলাম, এখন আপনি বলবেন যে হুজুর অন্যদের আলোচনা করছে, আমার প্রয়োজন নেই। আপনারও প্রয়োজন আছে। আপনার সামনে যত মানুষ বিড়ি সিগারেট খাবে, নেশাদার দ্রব্য পান করবে, তত মানুষের কাছে আপনার দাওয়াতি কাজ পাঠাতে হবে। এটা হচ্ছে আপনার ঈমানি দায়িত্ব। মুসলিম হিসাবে এটা আপনার দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞেস করবেন। এই দায়িত্ব সম্পর্কে বাঁচতে গিয়ে আপনার আজকের আলোচনাটা শ্রবণ করা অতীব জরুরি, অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি নেশাদার দ্রব্য পান করছেন না, আলহামদুলিল্লাহ, এতে আল্লাহ তাআলা অনেক খুশি। আল্লাহ তাআলা আপনার অনেক খুশি হচ্ছেন। কিন্তু যারা নেশাদার দ্রব্য পান করছে, আপনি মুসলিম হিসাবে আপনার উচিত হচ্ছে তাদের কাছে দাওয়াত পৌঁছানো, যে ভাই এটা খাওয়া যাবে না। যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে, তওবাবিহীন অবস্থায় মৃত্যুবরণ করবে। একজন ব্যক্তি একাধারে নেশাদার দ্রব্য পান করছে, তওবা করার সময় পায়নি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকে কিয়ামতের মাঠে কোনো সুস্বাদু পানি পান করানো হবে না। আপনি চিন্তা করেন কিয়ামত কত ভয়াবহ কঠিন, গলা শুকিয়ে যাবে, আপনি টিকতে পারবেন না। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুস্বাদু কোনো পানি পান করাবেন না, শুধুমাত্র নেশাদার দ্রব্য পান করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে নেশাদার দ্রব্য পান করা থেকে বিরত থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। আর যে সকল ভাই এবং বোনেরা নেশাদার দ্রব্য পান করছে, আল্লাহ তাআলা তাদেরকে পরিপূর্ণভাবে হেদায়েত দান করুক, আল্লাহুম্মা আমিন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم مدمن الخمر كعابد وثن। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বদা নেশাদার দ্রব্য পানকারী মূর্তি পূজক ন্যায় অপরাধী। মূর্তি পূজা করেননি, যারা নেশাদার দ্রব্য পান করছে তারা মূর্তি পূজাকারীর মতো অপরাধী, বলেন নাউযুবিল্লাহ। দলিল পাবেন ইবনে মাজাহ 3375 হাদিস সহিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুদমিনুল খামরি কাবিদিন ওয়াসানিন, যারা নেশাদার দ্রব্য পান করবে তারা মূর্তি পূজকের ন্যায় অপরাধী। মূর্তি পূজক যারা হিন্দু আছে, যারা মূর্তিকে পূজা করে, তারা মূর্তি পূজা করে যত অপরাধ হচ্ছে, যারা মূর্তি পূজা করে যত অপরাধ হচ্ছে, একজন মুসলিম হিসাবে আপনি যে মুসলিম সন্তান হয়ে মুসলিম ঘরে জন্মগ্রহণ করে নেশাদার দ্রব্য পান করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুদমিনুল খামরি কাবিদিন ওয়াসানিন, যারা নেশাদার দ্রব্য পান করবে তারা হচ্ছে মূর্তি পূজকের ন্যায় অপরাধী। আপনি মূর্তি পূজা করেননি, আপনি মূর্তি পূজাকে বিরোধিতা করেন, কিন্তু আপনি নেশাদার দ্রব্য পান করার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামায় মূর্তি পূজকের ন্যায় অপরাধ লিখে দিচ্ছে, বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। কিছু করেননি, আপনি নিজে মুসলিম হিসাবে মূর্তি পূজাকে অপমান করেন, মূর্তি পূজক থেকে দূরে থাকেন, মূর্তি পূজাকে বিরোধিতা করেন, তারপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা একাধারে নেশাদার দ্রব্য পান করবে তারা মূর্তি পূজকের ন্যায় অপরাধী। হাদিসটা আপনি পাবেন ইবনে মাজাহ 3375 হাদিস সহিহ। আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة مدمن الخمر। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সর্বদা নেশাদার দ্রব্য পানকারী
জান্নাতে প্রবেশ করবে না। এখন আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আমরা আজকে সালাতে এসেছি জান্নাতে যাওয়ার জন্য, আজকে আমরা আল্লাহর ইবাদত করছি জান্নাতে যাওয়ার জন্য, আজকে আমরা দুনিয়াতে বেঁচে আছি, মৃত্যুবরণ করার পরে একটা মাত্র টার্গেট, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জান্নাতে দিবেন। এটা নয় কি যে আমাদের মৃত্যুর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতে দিবেন, এটাই হচ্ছে আমাদের মেইন টার্গেট মুসলিম হিসাবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামরি, যারা নিয়মিতভাবে নেশাদার দ্রব্য পান করবে তারা জান্নাতে প্রবেশ করবে না। হাদিস নাম্বার ইবনে মাজাহ 3376 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা নেশাদার দ্রব্য পানকারী অবস্থায় তওবাবিহীন অবস্থায় মৃত্যুবরণ করবে, লা ইয়াদখুলুল জান্নাতা, তারা জান্নাতে প্রবেশ করবে না। 1450 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখন আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনার কাছে একটা প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সত্য কথা বলে গেছেন না মিথ্যা কথা বলে গেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যাবাদী বলা যাবে? কোশ্চিন কালেও নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন দশায় একটি মাত্র মিথ্যা কথা বলেনি। তিনি হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই একজন সত্যবাদী নবী, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামরি, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে তওবা বিহীন অবস্থায় মৃত্যুবরণ করে তারা হচ্ছে জান্নাতে প্রবেশ করবে না। ইবনে মাজাহ 3376 নম্বর হাদিস সহিহ। এজন্য ভাই, যারা এগুলোর সাথে জড়িত আছেন, আমার কথায় কষ্ট পাবেন না, নিজে পরিবর্তন হওয়ার চেষ্টা করেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তোমার নবীর হাদিস শুনে আমি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছি, তুমি আমার জন্য সহজ করে দাও। আমরা কি পারবো না এভাবে বলতে? কষ্ট নেওয়ার কিছু নাই। যদি আমরা কবরে গিয়ে নিঃস্ব মানুষ হয়ে যাব, কবরে গিয়ে যদি আমাদের এই নেশাদার দ্রব্য পান করার জন্য শাস্তি হয়, তাহলে আমাদের বাঁচানোর কেউ থাকবে না। এখন যেহেতু আমি নেশাদার দ্রব্যের ভয়াবহতা বর্ণনা করছি, তাহলে আপনার এখন উচিত যে এই মুহূর্তে তওবা করে এগুলো থেকে ফিরে আসা। আল্লাহ তুমি আমাদের সকল ভাই বোনকে হেদায়েত দান করো, বলেন আমিন। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال عن النبي صلى الله عليه وسلم قال, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, আকুল ওয়ালা কাম্মারুন ওয়ালা মান্নানুন ওয়ালা মুদমিনুল খামরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকুল, যারা পিতামাতার অবদ্ধ সন্তান তারা জান্নাতে প্রবেশ করবে না। স্পষ্ট ভাষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা আকুল, যারা পিতামাতার অবদ্ধ সন্তান তারা জান্নাতে যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট কথা। আপনি যদি আপনার বাবা মার অবদ্ধ সন্তান হন, তাহলে আপনি জান্নাতে যাবেন না। 5 ওয়াক্ত সালাত পড়েন, এতে কোনো উপায় আপনার কোনো লাভ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা আকুল, যারা পিতামাতার অবদ্ধ সন্তান, পিতামাতাকে মান্য করে না, পিতামাতাকে সম্মান করে না, পিতামাতাকে জায়গায় জায়গায় অপদস্থ লাঞ্ছিত করে, এই সকল সন্তানরা জান্নাতে যাবে না। আপনি যা ইচ্ছা তাই করেন, 5 ওয়াক্ত সালাত পড়ে, এতে কোনো আপনার লাভ নেই। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকুল, পিতামাতার অবদ্ধ সন্তান তারা জান্নাতে যাবে না। ওয়ালা কাম্মারুন, জুয়া যারা খেলে তারা জান্নাতে যাবে না। জুয়া, লটারিতে যারা অংশগ্রহণ করে তারা জান্নাতে যাবে না। পৃথিবীর মধ্যে এমন একটি পাপ আছে, যে পাপ না খেললেও আপনার অপরাধ লেখা হয়, সেটা হচ্ছে জুয়া। যখন আপনি আপনার বন্ধুকে বলবেন, আয় এটার বিনিময়ে খেলবো, এখনো খেলা স্টার্ট করেননি, কিন্তু আপনার আমলনামায় জুয়ার পাপ লেখা হয়ে গেছে। পৃথিবীর মধ্যে একটা আজব পাপ, যে পাপ মানুষ না খেললেও লেখা হয়, বলার সাথে সাথে সেটা লেখা হয়ে যায়, সেটা নাম হচ্ছে জুয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা কাম্মারুন ওয়ালা মান্নানুন, যখন আপনি কোন মানুষের
উপকার করে খোঁটা দিবেন, তাহলে আপনি জান্নাতে যাবেন না। মানুষকে উপকার করার পরে সেই উপকার আপনি মনে রাখতে পারেন, কিন্তু 2 দিন পর পর, 4 দিন, 1 সপ্তাহ পর পর এটাকে আপনি খোঁটা দিতে পারেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আকুন, ওই ব্যক্তি জান্নাতে যাবে না যারা পিতামাতার অবদ্ধ সন্তান। তাহলে আজকে থেকে আপনার পিতামাতাকে সম্মান জানানোর চেষ্টা করেন। পিতামাতা অনেক খারাপ হবে এটা মানলাম, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অবদ্ধ সন্তান জান্নাতে যাবে না। এমন কোনো কাজ করবেন না যেন পিতামাতার অবদ্ধ হয়ে যান। পিতামাতা আপনাকে ভালো বললে ভালো করেন। একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা পিতামাতাকে সম্মান জানাও। যদি সেই পিতামাতা তোমাকে বাড়ি থেকে বের করে দেয়, তোমাকে সম্পদ থেকে বঞ্চিত করে, তারপরে তুমি সেই পিতামাতার সাথে খারাপ ব্যবহার করতে পারবে না। স্পষ্ট হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কিন্তু আজকে আমরা দেখেন, বিবাহের পরে পিতামাতার সাথে আর কোনো সম্পর্ক আমাদের থাকে না। যখন বউ চলে আসে তখন আমাদের আর পিতামাতার সাথে সম্পর্ক থাকে না। তখন আমরা প্রথম কথা যে আমরা আজকে আলাদা হয়ে যাব, সংসার আলাদা হন, ঠিক আছে, 100 থেকে 100 পিতামাতার সাথে আপনাকে সদ্ব্যবহার করতে, ভালো ব্যবহার করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তি জান্নাতে যাবে না। যদি পিতামাতা তোমাকে বাড়ি থেকে বের করে দেয়, সম্পদ থেকে বঞ্চিত করে, তারপরে তুমি পিতামাতার সাথে তুমি খারাপ আচরণ করতে পারবে না। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপন পিতামাতার সাথে অবদ্ধ সন্তান তারা জান্নাতে যাবে না। 2 নম্বর, ওয়ালা কাম্মারুন, যারা জুয়া খেলে, যারা লটারিতে অংশগ্রহণ করে, তারা জান্নাতে যাবে না। ওয়ালা মান্নানুন, যারা মানুষকে উপকার করে খোঁটা দেয়, তারা জান্নাতে যাবে না। ওয়ালা মুদমিনুল খামরি, যারা সর্ব অবস্থাতে নেশাদার দ্রব্য পান করে, তওবাবিহীন অবস্থায় মৃত্যুবরণ করে, তারা জান্নাতে যাবে না। কিন্তু আজকে তো আপনারা ওপেনে নেশাদার দ্রব্য পান করছেন। মনে হচ্ছে এখন আল্লাহ তাআলা আমাদেরকে কিছু বলছেন না। আল্লাহ তাআলা একদিন বিচার করবেন, তার নাম হচ্ছে কিয়ামতের মাঠ। আল্লাহ তাআলা সব সময় বিচার করেন না। আল্লাহ তাআলা সব সময় বিচার করেন না। তিনি একদিন, যিনি মহান রব, সৃষ্টিকর্তা, প্রতিপালক, তিনি একদিন বিচার করেন। সেটা না হচ্ছে কিয়ামতের মাঠ। যখন আপনি আমি কিয়ামতের মাঠে উপস্থিত হয়ে যাব, তখন আল্লাহ তাআলা একদিন বিচার করবেন। এই একদিনে বিচার আপনাকে আমাকে ফয়সালা করে দিবে যে আপনি জাহান্নামী নাকি জান্নাতি। আল্লাহ তাআলা প্রতিদিন বিচার করবে না। যদি প্রতিদিন আল্লাহ তাআলা বিচার করত, তাহলে পৃথিবীর মধ্যে একটা মানুষ টিকে থাকা সম্ভব ছিল না। তবে আল্লাহ তাআলা আপনাকে সুযোগ করে দিয়েছেন, জানার সুযোগ করে দিয়েছেন যে বান্দা আজকে ভুল করতেছে, সে জানুক, সে ফিরে আসুক, সে পরিবর্তন হোক। এর পরিবর্তন হওয়ার সুযোগ থাকা সত্ত্বেও কোনো মানুষ যদি পরিবর্তন না হয়, তাহলে একদিন আপনার বিচার হবে, সেটা নাম হচ্ছে কিয়ামতের মাঠ। এই কিয়ামতের মাঠের জন্য আপনি প্রস্তুত থাকেন। ওপেনে নেশাদার দ্রব্য পান করা বন্ধ করেন। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায়, একজন সত্যবাদী নবী, তিনি স্পষ্ট ভাষায় বলে দিচ্ছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামরি, যারা সর্ব অবস্থাতে নেশাদার দ্রব্য পান করলো এবং তওবাবিহীন মৃত্যুবরণ করলো, তারা কখনো জান্নাতে যাবে না, কোশ্চিন কালেও জান্নাতে যাবে না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার কথা। এখন আপনার কাছে প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যাবাদী না সত্যবাদী? তিনি তার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেছেন? তিনি তার জীবনে কোনোদিন ধোঁকা দিয়েছেন মানুষকে? তিনি তার জীবনে কোনোদিন খারাপ কাজ করেছেন? বলেন নাউযুবিল্লাহ। সেই সত্যবাদী নবী বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামরি, তুমি নেশাদার দ্রব্য পান করিও না, সর্ব অবস্থায় নেশাদার দ্রব্য পানকারী জান্নাতে যাবে না। আন আবি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال ثلاثة قد حرم الله عليهم الجنة, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 শ্রেণীর ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। বলেন নাউযুবিল্লাহ। আপনি আমি জান্নাতে যাওয়ার জন্য নিজের জীবন বাজি রেখে কাজ করছি, ফজরের সালাতে আসছি, যোহর পড়ছি, নিজের সংসারের কাজকর্ম ফেলে রেখে জান্নাতে যাওয়ার জন্য আমরা আল্লাহর ঘরে মসজিদে এসে সালাত পড়ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال ثلاثة قد حرم الله عليهم الجنة, 3 শ্রেণীর ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। বিড়ি সিগারেট যেরকম হারাম, আর আল্লাহ তাআলা এরকম জান্নাতকে হারাম করে দিয়েছেন। তারা জান্নাতে যেতে পারবে না।
অনেক অপরাধী থাকবে, জাহান্নামে যাওয়ার পরে তাদেরকে আবার জান্নাতে আনবেন, এরকম অপরাধী থাকবে। কিন্তু এই তিন শ্রেণীর ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতকে টোটালি রূপে হারাম করে দিয়েছে, সে জান্নাতে ঢুকতেই পারবে না। এখন আপনি 10 বার হজ করেন, 100 বার হজ করেন, আল্লাহ তাআলা কোনো সমস্যা নেই, কোনো আপত্তি নেই, কোনো সমস্যা নেই। 5 ওয়াক্ত সালাত পড়েন, সালাতে আপনাকে জান্নাতে নিতে পারবে না। যদি আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত না দেয়, সালাতে জান্নাতে নিতে পারবে? দান সৎকারে জান্নাতে নিতে পারবে? হজ উমরা জান্নাতে নিতে পারবে? যদি আল্লাহ তাআলা যার জান্নাত তিনি আমাকে না দেন, বলেন আল্লাহ তাআলা যদি আমাকে যদি জান্নাতে না নেন, তাহলে আমার এই সালাত, আমার এই ইমামতি, আমার এই ইবাদত বন্দেগী জান্নাতে নিতে পারবে? কোশ্চিন কালেও না। সেই মহান রব যিনি জান্নাতের মালিক, তিনি বলছেন কদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। তিন শ্রেণীর ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন, তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না, তাদের জন্য জান্নাত হারাম, তাদের জন্য জান্নাত হারাম। 1 নাম্বার মুদমিনুল খামরি। প্রত্যেকটা হাদিসের মধ্যে নেশাদার দ্রব্যের জন্য কঠিন ভয়ঙ্কর তথ্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। নেশাদার দ্রব্য যারা পান করবে, 1 নাম্বার কি, যাদের জন্য হারাম জান্নাত, তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। 1 নাম্বার মুদমিনুল খামরি, যারা সর্বদা নেশাদার দ্রব্য পান করবে, তওবাবিহীন অবস্থায় মৃত্যুবরণ করবে, তারা জান্নাতে যাবে না। 2 নাম্বার ওয়ালা আকুল, পিতামাতার অবদ্ধ সন্তান। গত হাদিসেও ছিল এই কথাটা, এখন আবার এসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, যারা পিতামাতার অবদ্ধ চলবে, যারা পিতামাতার অসন্তুষ্ট হয়ে চলবে, তারা জান্নাতে যাবে না। অবদ্ধ সন্তানের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। 3 নাম্বার ওয়াদায়ুস, যারা বাড়িতে পরিবারের মধ্যে বেহায়াপনার সুযোগ করে দেবে। আপনি বাপ, একটা বিয়ের দাওয়াতে আপনার স্ত্রী যাচ্ছে, মেয়ে যাচ্ছে বেপর্দা হয়ে, আপনি কিছু বলছেন না, মানে আপনি এটা সুযোগ করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাত হারাম। 1 নাম্বার মুদমিনুল খামরি, 2 নাম্বার আকুল, পিতামাতার অবদ্ধ সন্তান, 3 নাম্বার ওয়াদায়ুস, যে তার পরিবারের মধ্যে বেহায়াপনা সুযোগ করে দিয়েছে। বেহায়াপনা কি? আপনি বাড়ির কর্তা পুরুষ, আপনি বাড়ির কর্তা নারী, আপনার সামনে দিয়ে একটা সন্তান মার্কেটে চলে যাচ্ছে বেপর্দা হয়ে, একটা বিয়ের অনুষ্ঠানে যাচ্ছে বেপর্দা হয়ে, স্কুলে যাচ্ছে চুল ছেড়ে, আপনি বাবা হিসাবে, আপনি মা হিসাবে এটা আপনি প্রতিহত করতে পারেন না, এর জন্য আপনি দায়ুস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটা আপনি পাবেন মিশকাত 3655 নম্বর হাদিস। প্রত্যেকটা হাদিসের দলিল আছে, প্রত্যেকটা হাদিসের দলিল দিয়ে কথা বলতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দায়ুস, বাড়িতে বেহায়াপনার সুযোগ করে দেয়, বেপরদার সুযোগ করে দেয়। আজকে আপনি বাড়ির কর্তা, আপনি বাড়ির মালিক, আপনার স্ত্রী, কন্যা, সন্তান যদি বেপর্দা হয়ে চলে, তাহলে আপনি জান্নাতে যাবেন না। বিবাহ করে এনেছেন একজন নারীকে, এই নারীর জন্য আপনাকে জাহান্নামে যেতে হবে, এই নারীর জন্য আপনাকে জাহান্নামে যেতে হবে। আপনি কন্যা সন্তান জন্ম দিয়েছেন, এই কন্যা সন্তান যদি বেপর্দা হয়ে চলে, তাহলে এই কন্যা সন্তানের জন্য আপনি বাপ, আপনি মা, জাহান্নামে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝদান করুক, বলেন আমিন। না হলে কবরে চোখটা বন্ধ হয়ে গেলে, এই চোখটা বন্ধ হয়ে গেলে আমাদের আর কোনো উপায় থাকবে না। এখন আমরা নিজেকে বাহাদুর মনে করি, নিজেকে আমরা ক্ষমতাধর মনে করি, নিজেকে আমরা অনেক কিছু মনে করি। যখন চোখ দুটা বন্ধ হয়ে যাবে, তখন ক্ষমতাধর, বাহাদুর, অমুক তমুক সব কিছু নষ্ট হয়ে যাবে। বলেন ভাই, যাবে না? এখন আপনি মেম্বার আছেন, চেয়ারম্যান আছেন, সব কিছু আছেন, এলাকার ক্ষমতাধর ব্যক্তিও আছেন, আপনি কি আল্লাহর সাথে ক্ষমতা দেখাতে পারবেন? আপনি কি মালাকুল মউত আজরাইলের সাথে ক্ষমতা দেখাতে পারবেন যে আমার মৃত্যুর সময় হয়ে গেছে? আপনার অনেক ক্ষমতা, আপনি মালাকুল মউতকে বলছেন যা এখন যা, অন্য একদিন আসিস, সপ্তাহখানিক মাসখানিক পরে আসিস, এই বলার ক্ষমতা আপনাকে আল্লাহ তাআলা দিয়েছেন। তাহলে ক্ষমতা আপনি দেখান, তবে আপনার সেই দিনের কথাকে মনে রাখতে হবে যেদিন আল্লাহ তাআলা আমার ক্ষমতা শেষ করে দিবেন, যেদিন আমার সব কিছু শেষ হয়ে যাবে, চোখ দুটা বন্ধ হয়ে যাবে। এই দিনের কথা মনে করেন যে আমি কবরে যে কি করব, কবরে যে আমার কি করব, কি আছে কবরে যে আমার, কিভাবে থাকবো, এই চিন্তা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে, আল্লাহ তাআলা তার 40 দিন সালাত কবুল করবেন না। বলেন নাউযুবিল্লাহ। এই হাদিসকে অনেকে অস্বীকার করে,
হাদিস কি আপনার ঈমান ভঙ্গের 10টি কারণের মধ্যে একটা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন ব্যক্তি যদি হাদিস অস্বীকার করে তার ঈমান থাকবে না। হাদিসের নাম্বারটা আগে বলে নিই, পরে হাদিসটা বলি। ইবনে মাজাহ 2738 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যদি একদিন নেশাদার দ্রব্য পান করে তার 40 দিন ইবাদত কবুল হয় না। 40 দিন পরে যদি সে তওবা করে তাহলে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। মাফ করার পরেও যদি আবার খায় তাহলে 40 দিন তার ইবাদত কবুল হয় না। আবার সে তওবা করলো, তার মাফ করে দিল, 3 বার এবার তার মাফ হয়ে গেল। চতুর্থবার যদি কোনো ব্যক্তি নেশাদার দ্রব্য পান করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকে আল্লাহ তাআলা রাদাগাতুল খাবাল পান করাবেন। সাহাবীরা বলছেন, আল্লাহ রাসূল রাদাগাতুল খাবাল কি চিনি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহান্নামী মানুষদেরকে জ্বালানো হবে, জাহান্নামী মানুষদেরকে পোড়ানো হবে। এই শরীর থেকে যত রক্তপুঞ্জ তরল পদার্থ বের হবে, এই তরল পদার্থ হচ্ছে সেই জাহান্নামী ব্যক্তির জন্য খাবার হিসেবে আল্লাহ তাআলা প্রস্তুত করবেন। বলেন নাউজুবিল্লাহ। আপনার শরীরে একটা কাটা হয়েছে, কেটে গেছে, এই শরীর থেকে যে রক্তটা বের হচ্ছে, এই রক্তটা কে খেতে পারবেন? এর থেকেও খারাপ, আপনার শরীরে একটা ফুট হয়েছে, ফুট থেকে যে পুঁজগুলো বের হচ্ছে, খেতে পারবেন? সম্ভব আপনার জন্য? এটা সম্ভব কারোর জন্য? কোন মানুষের জন্য কি সম্ভব? কারোর জন্য সম্ভব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মানুষ যদি নেশাদার দ্রব্য পান করে, 3 বার তওবা করে, 3 বার তার পাপকে ক্ষমা করে দেন, সে 40 দিন তার ইবাদত কবুল হবে না। যখন চতুর্থবার সে পাপ করবে তখন আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের মধ্যে রাদাগাতুল খাবাল রেডি করছেন। রাদাগাতুল খাবাল কি? জাহান্নামী মানুষদেরকে আগুনের মধ্যে জ্বালানোর পরে তার শরীর থেকে যত রক্তপুঞ্জ তরল পদার্থ বের হবে, এগুলাই হচ্ছে আপনার আমার খাবার। যদি আপনার নেশাদার দ্রব্য সর্ব অবস্থাতে পান করে যায়, এটাই হচ্ছে আপনার আমার জন্য খাবার রেডি করে রেখেছেন। বলেন না আউযু বিল্লাহ। কারা প্রস্তুত আছেন খাওয়ার জন্য? এই জাহান্নামী মানুষের রক্ত খাওয়ার জন্য কারা প্রস্তুত আছেন? এখানে কত হিন্দু যাবে, কত বৌদ্ধ যাবে, কত খারাপ মানুষ যাবে, ইতর শ্রেণীর মানুষ যাবে, তাদের শরীর থেকে রক্তপুঞ্জ গলানো পানি আপনারা আমার জন্য প্রস্তুত করে রেখেছেন। কিসের জন্য? নেশাদার দ্রব্য পান করার জন্য। নেশাদার দ্রব্য পান করার জন্য। যদি বিবেক থাকে মাথার মধ্যে, তাহলে এটা আস্তে আস্তে পরিবর্তন করার চেষ্টা করুন, নতুবা উপায় থাকবে না কিয়ামতের মাঠে। আজকে ক্ষমতা আছে, 2 দিন পরে ক্ষমতা থাকবে না। মালাকুল মউত আসলে আর ক্ষমতা থাকবে না, চোখ বন্ধ হয়ে গেলে ক্ষমতা নষ্ট হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। বলেন আমিন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের আলামত সমূহের মধ্যে আছে 1 নাম্বার বিদ্যা উঠে যাবে। মানুষের মধ্যে বিদ্যা থাকবে না, নিজেকে মানুষ অনেক শিক্ষিত মনে করবে, কিন্তু আসল বিদ্যাটা থাকবে না। 2 নাম্বার মূর্খতা বেড়ে যাবে। সমাজের মধ্যে কি বেড়ে যাবে? মূর্খতা। আমার দিকে একটু মনোযোগ দিয়ে শুনেন, আলোচনার টাইম প্রায় শেষ হয়ে যাচ্ছে, শেষ সময়টা আপনাকে একটু বোঝানোর চেষ্টা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের পূর্বে মানুষের বিদ্যা উঠে যাবে, অনেক প্রতিষ্ঠান হবে, ঘরে ঘরে প্রতিষ্ঠান হবে। আজ থেকে 10 বছর, 20 বছর, 30 বছর আগে এই কিন্ডারগার্টেন ছিল না। তাহলে যত দিন যাচ্ছে তত প্রতিষ্ঠান বাড়ছে, যত দিন যাচ্ছে তত মাদ্রাসা বাড়ছে, যত দিন যাচ্ছে তত মসজিদ বাড়ছে, আর যত মসজিদ বাড়ছে তত ইমাম সাহেব বাড়ছে। আর ইমাম সাহেব বাড়ার মানে প্রত্যেকটা ইমাম সাহেব জুমার খুতবাতে অনেক দাওয়াতি কাজ করছে, এজন্য মূর্খতা বেড়ে যাবে কিয়ামতের পূর্বে। 3 নম্বর, মানুষ মদ পান করবে। 4 নম্বর, পুরুষের সংখ্যা কমে যাবে, নারীর সংখ্যা বেশি হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন পুরুষের সাথে 50 জন করে নারীর হিসাব হবে। বলেন নাউজুবিল্লাহ। এত মহিলা বেশি হয়ে যাবে, নারী এত বেশি হয়ে যাবে কিয়ামতের পূর্বে। এখন দেখেন, অধিকাংশ মেয়ে জন্মগ্রহণ করছে, অধিকাংশ মেয়ে জন্মগ্রহণ করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পুরুষের সংখ্যা কমে যাবে, নারীর সংখ্যা বেশি হয়ে যাবে। একজন পুরুষ 50 জন নারীর ক্ষমতা নেবে, একজন পুরুষ 50 জন নারীর দায়িত্ব নেবে। এটা কিয়ামতের লক্ষণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নেশাদার দ্রব্য পান করলে সে ব্যক্তি জান্নাতে যাবে না। সে যত মানুষ হোক, সে যেরকম মানুষ হোক, সে যেরকম মানুষ হোক, সেটা আল্লাহ তাআলা দেখার কোনো বিষয় না।
সেটা আল্লাহ তাআলা দেখবেন না। এজন্য ভাই সকল, নেশাদার দ্রব্য পান করা থেকে আপনাকে বিরত থাকতে হবে। যদি আপনার কষ্টও হয়, তারপর আপনাকে আজকে নেশাদার দ্রব্য থেকে শিক্ষা কি নিয়েছেন, এগুলো থেকে আপনাকে দূরে থাকতে হবে। এখন আপনি খান, আপনার কষ্ট লাগতে পারে যে হুজুর আমি খাই, আজকে হুজুর আমার কথা বললো। দাওয়াতি কাজ করতে হবে, দাওয়াতি কাজের মাধ্যমে আপনাকে পরিবর্তন হওয়ার চেষ্টা করতে হবে। একটা হাদিস বলি, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইন্না আলাল্লাহি আহদাল্লাহ, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। আচ্ছা বলেন তো, মানুষ যদি ওয়াদা করে এটা কি রক্ষা করতে হয় না ভঙ্গ করতে হয়? কথা বলেন, রক্ষা করতে হয় না ভঙ্গ করতে হয়? রক্ষা করতে হয়। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যারা নেশাদার দ্রব্য পান করে তওবাবিহীন অবস্থায় মৃত্যুবরণ করবে তাদেরকে 3 হাতে খাবাল পান করানো হবে। 3 হাতে খাবাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন আল্লাহ রাসূল, সাহাবীরা জিজ্ঞেস করছেন আল্লাহ রাসূল 3 হাতে খাবাল তো চিনলাম না, 3 হাতে খাবাল কারে কয়? 3 হাতে খাবাল জিনিসটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহান্নামী মানুষদেরকে রক্ত পুঁজ খাওয়ানো হবে। আপনি খেতে পারবেন? সবাই উত্তর দেন তো, খাওয়া সম্ভব? আপনি সিগারেট, মদ, গাঁজা কিচ্ছু খান না, ইয়াবাটা আবার কিচ্ছু খান না, কিন্তু একজন মানুষ, বিবেকবান মানুষ কি সম্ভব কেউ পুঁজ খাবে? কেউ কি পচা রক্ত খেতে পারবে? একটা মানুষ মৃত্যুবরণ করেছে, এই মানুষের শরীর থেকে পচা গোশতকে খেতে পারবে? গন্ধ, সে গন্ধই তো বাঁচতে পারবে না, সে গন্ধই তো বাঁচতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদেরকে 3 হাতে খাবাল পান করানো হবে। 3 হাতে খাবাল কি? জাহান্নামী মানুষদেরকে রক্ত পুঁজ গলানো হবে, সেটা তাদেরকে খাওয়ানো হবে। কষ্ট পায়েন না, নিজের মধ্যে পরিবর্তন আনেন, দেখবেন আপনি অনেক সফল কাম হয়ে যাবেন। কিসের জন্য? যদি একটু নেশাদার দ্রব্যটা একটু ছেড়ে দিতে পারেন, তাহলে আপনি সম্মানিত ব্যক্তি হয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনাকে সম্মানে জান্নাতে ঢুকিয়ে দিবেন। বলেন, আজকে আমরা যারা নেশাদার দ্রব্য আমরা খাই, আজকে থেকে পরিবর্তন হওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? আমরা যে আলোচনা শুনলাম, আমরা নেশাদার দ্রব্য খাই না, কিন্তু এই দাওয়াতি কাজ মানুষের কাছে পৌঁছাবো কি পৌঁছাবো না? বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কোন মানুষ যদি নেশাদার দ্রব্য পান করত, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে 80 বেত্রাঘাত এবং জুতার বাড়ি মারতেন। তাহলে আজকে যারা নেশাদার দ্রব্য পান করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকলে আপনারা জুতার বাড়ি খাওয়ার ব্যক্তি থাকতেন। সমাজে তারা যে কেউ ব্যক্তি হোক, রাষ্ট্রের মধ্যে তারা যে কেউ হোক, ক্ষমতাধর, যে যত বড় ক্ষমতাধর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ক্ষমতাধর পৃথিবীতে আসবেন আর কেউ? কিয়ামতের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ক্ষমতাধর ব্যক্তি আর কেউ আসবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার জামানায় যদি নেশাদার দ্রব্য ব্যক্তি খুঁজে পাওয়া যেত, তাদেরকে 80 বেত্রাঘাত এবং জুতার বাড়ি মারতেন। তাদেরকে জুতার বাড়ি দিয়ে সম্মান জানানো হতো। এজন্য ভাই, বোঝার চেষ্টা করেন, এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। যারা আমরা বিক্রি করছি, এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। খাচ্ছেন না, বিক্রি করতেছেন, এটার জন্য জাহান্নামে যেতে হবে। 3 হাতে খাবাল পান করানো হবে। এটা না বিক্রি করলে আপনার সংসার বন্ধ হয়ে যাবে না, সংসার চলবে। আল্লাহ তাআলা যে কোনো মূল্যে সংসার চালিয়ে নেবেন। আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন, আপনার রিজিক লিখে রেখেছেন, রিজিক আপনার লিখে রেখেছেন। বিড়ি সিগারেট বেচে রিজিক অন্বেষণ করতে হবে কোনো প্রয়োজন নেই। সবাই পরিবর্তন হবেন তো ইনশাআল্লাহ? যারা খাচ্ছেন তারা পরিবর্তন হবেন তো ইনশাআল্লাহ? যদি আপনি পরিবর্তন না হন, তাহলে আপনাকে জাহান্নাম, জান্নাত হারাম করে দিয়েছেন। সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যারা নেশাদার দ্রব্য পান করবে তাদের জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে। আপনি কি জান্নাতে যেতে চান না? বলেন, আপনারা যারা মসজিদে এসেছেন, একটা মাত্র উদ্দেশ্য, কি উদ্দেশ্য? জান্নাতে যাওয়া। অন্য কোনো উদ্দেশ্য আছে? বলেন ভাই, এখানে যারা আসেন, কোন উদ্দেশ্য আছে এই উদ্দেশ্য ছাড়া যে জান্নাতে যাব, আল্লাহর শাস্তি থেকে বেঁচে থাকবো, এই উদ্দেশ্য ছাড়া আর কেউ উদ্দেশ্য নিয়ে এসেছেন? কোন উদ্দেশ্য নাই। একটা মাত্র উদ্দেশ্য, মুসলিম হয়ে জন্মগ্রহণ করেছি, একটা মাত্র উদ্দেশ্য, এটা হচ্ছে জান্নাত। আর যারা নেশাদার দ্রব্য পান করছেন তারা জান্নাতে যাবেন না, এটা স্পষ্ট কথা। আর যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাবে বলে দিচ্ছেন যে নেশাদার দ্রব্য পান করছো, তুমি জান্নাতে যাবে না, সে দুনিয়ার যে কেউ হোক, সে দুনিয়ার যে কেউ হোক, এটা আল্লাহ তাআলা দেখার কোনো বিষয় নয়। এজন্য ভাই, যারা খাচ্ছেন অন্তত হাতে পায়ে ধরে, হাতে পায়ে ধরে, আপনি মুরব্বী মানুষ খাচ্ছেন, আপনার দেখা দেখি আপনার নাতি দেখছে, সে 2 দিন পরে সিগারেট খাওয়া শুরু করে দিচ্ছে। আপনি বাবা খাচ্ছেন, আপনার সন্তান, বাবা বলতে যে জন্মদাতা পিতা,
আপনি পিতা খাচ্ছেন, আপনার সন্তান দুদিন পরে খাওয়া শুরু করে দেবে, তখন আপনি কিছু বলতে পারবেন না, কেননা আমি নিজে মাদক দ্রব্য খাই, আমার সন্তানকে আমি কিভাবে নিষেধ করি? আমি নিজে সালাত পড়ি না, আমার সন্তানকে আমি কিভাবে সালাতের জন্য বলতে পারি? এজন্য আগে নিজে পরিবর্তন হতে হবে, তারপর সন্তানকে বলতে হবে। এজন্য ভাই, যারা সিগারেট, নেশাদার দ্রব্য খাচ্ছেন, মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল খাচ্ছেন, তাদের পায়ে ধরে বলছি, তাদের পায়ে হাত রেখে বলছি, আপনাদের পরিবর্তনের জন্য, আপনাদের জান্নাতে যাওয়ার জন্য আপনারা এটা পরিবর্তন করেন, নতুবা আজকে অনেক মানুষ নেশাদার দ্রব্য পান করা অবস্থায় তওবাবিহীন মৃত্যুবরণ করেছে, শিমুলিয়া গোরস্থানে শুয়ে আছে। আল্লাহু আলাম, হতেও পারে তাদের অবস্থা ভালো নেই। আমি বদদোয়া করছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের প্রেক্ষাপট বোঝানোর জন্য বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা তওবাবিহীন মৃত্যুবরণ করবে তারা জাহান্নামে যাবে। হয়তো বা আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানেন, শিমুলিয়ার এমন কোন ব্যক্তি আছে কি আমি জানি না, যারা তওবাবিহীন মৃত্যুবরণ করেছে, অথবা সমগ্র বিশ্বের কবরস্থানের মধ্যে যারা আছে তওবাবিহীন যদি মৃত্যুবরণ করে, রাসূলের হাদিস বলছে যে সে ভালো নেই, সে জাহান্নামে যাবে। তার সন্তান তার জন্য যত দোয়া করুক লাভ হবে না, কেননা সে হারাম, তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, যদি আপনাদের বিবেক পরিষ্কার থাকে, যদি আপনারা বুঝার নিয়ত করে এখানে বসে থাকেন, তাহলে বুঝবেন। যদি আপনারা এগুলো সেবন করেন, খাওয়া দাওয়া করেন, গোপনে হোক প্রকাশ্যে হোক, এগুলো বাদ দিয়ে দেন, কারণ গোপনেও যদি খায় মালিক জানে না। আপনি মনে করেন বাগানে বসে খাচ্ছেন, মালিক কি জানে কি জানে না? আপনি ঘরে বসে খাচ্ছেন, আপনার স্ত্রী জানে না, ঘরে ঢোকার আগে আপনি সেন্টার ফ্রুট, চকলেট খেয়ে আসছেন, মুখে কোনো দুর্গন্ধ নেই, মালিক জানে না? আপনার জন্য জান্নাত হারাম, আপনার জন্য জান্নাত হারাম, আপনার জন্য জান্নাত হারাম। এজন্য যদি জান্নাতে যাওয়ার নিয়ত থাকে, তো নেশাদার দ্রব্য থেকে দূরে থাকতে হবে। আল্লাহ তুমি আমাদের সকলকে নেশাদার দ্রব্য থেকে দূরে থাকার তৌফিক দান করো, বলেন আমিন। আমরা যারা নেশাদার দ্রব্য সেবন করছি, আল্লাহ তুমি আমাদের সকলকে নেশাদার দ্রব্য সেবন করা থেকে দূরে থাকার তৌফিক দান করো, বলেন আমিন। আমরা যেন দূরে থাকতে পারি, আমরা যেন দাওয়াতি কাজের মাধ্যমে এই মাদক মুক্ত সমাজ গঠন করতে পারি, আল্লাহ তুমি সে তৌফিক দান করো, বলেন আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।